21শে জুলাই শহীদ দিবস। শহরে তৃণমূল কর্মী সমর্থকদের ভিড়, কড়া নিরাপত্তার ঘেরাটোপে 21এর মঞ্চ। মূল মঞ্চ নিরাপত্তা ভাগ করা হয়েছে 3টি জোনে এবং এই মুহূর্তে গীতাঞ্জলি স্টেডিয়াম থেকে সরাসরি সঙ্গে রয়েছেন প্রতিনিধি অভিরূপা সাহা। আমি অভিরূপার কাছে যাব। অভিরূপা, ঠিক কি ছবি এই মুহূর্তে তুমি যেখানে রয়েছো সেখানকার? দেখো, 21শে জুলাই মানেই তৃণমূলের কাছে স্মৃতি রোমান্থন। 21শে জুলাই মানেই আগামী 1 বছর কিভাবে কাজ হবে তার সমস্তটা এক সূত্রে বেঁধে দেওয়া। দক্ষিণ কলকাতার অন্যতম এই কসবার স্টেডিয়াম, গীতাঞ্জলি স্টেডিয়াম, যেখানে মালদা এবং মুর্শিদাবাদ থেকে বহু মানুষজন আসেন প্রত্যেক বছর। তাদেরকে 2 দিন ব্যাপী থাকা খাওয়া সমস্ত কিছুর বন্দোবস্ত করা হয় এবং 21শে জুলাই সকাল থেকেই বাস ধীরে ধীরে সভাস্থলের উদ্দেশ্যে রওনা দেয়। এবছরও তার ব্যতিক্রম নেই। সুশান্ত ঘোষ কাউন্সিলর রয়েছেন, একটু কথা বলবো। দাদা, প্রত্যেক বছরই গীতাঞ্জলি স্টেডিয়ামের ছবিটা একই রকম থাকে, এবছরও ব্যতিক্রম নেই। কত কর্মী সমর্থক এখনো পর্যন্ত পৌঁছচ্ছে? বাস কটা ছাড়লো? বন্দোবস্ত কিরকম? না, ছবিটা ব্যতিক্রম আছে। গত অন্যান্যবার যা লোক সংখ্যা থাকে তার প্রায় দ্বিগুণ লোক সংখ্যা এবার হয়েছে। এখনও পর্যন্ত প্রায় 70টা মতো বাস আমাদের বেরিয়ে গেছে, আরও কিছু মানুষ আছে। মোটামুটি আমরা 9টার মধ্যে সকলকে বার করে দেবো। হাইকোর্টের একটা নির্দেশ রয়েছে যাতে সাধারণ মানুষেরও রাস্তায় কোনো যানজট না হয়, সেই বিষয়টাও কি মাথায় রাখছেন? একই রকম না, হাইকোর্টের নির্দেশে তৃণমূল কংগ্রেস কর্মীরা মেনে চলবে, কিন্তু সাধারণ মানুষ রাস্তায় কখন নামবে না নামবে সে তো তার দায়ভার আমরা নিতে পারি না। আমরা মোটামুটি 9টার মধ্যে এখান থেকে সবাইকে বার করে দেবো। পুরো স্টেডিয়াম মোটামুটি কত কর্মী সমর্থকেরা এসেছিলেন এই বিগত 2 দিনে? প্রায় 35,000। মানে এখানে দুটো মিলিয়ে ইচ্ছাপূরণ কমিউনিটি হল, এই গীতাঞ্জলি স্টেডিয়াম, সব আশেপাশের কয়েকটা ক্লাব মিলিয়ে প্রায় 35,000 লোক হয়েছে। এবছর 21শে জুলাই মানে আসছে বিধানসভা নির্বাচনের আগে এবছর শেষ 21শে জুলাই দলনেত্রী বা তৃণমূল সুপ্রিমো কি বার্তা দেন সেদিকে প্রত্যেকেই তাকিয়ে। আপনারাও যাবেন কিভাবে? মানে এই নির্বাচনের আগে একটা তো কাজের ওয়ার্ম আপ বলা যেতে পারে, অবশ্যই শহীদ স্মরণ সেটা থাকবে, কিন্তু এই দিনটা খুব তাৎপর্যপূর্ণ। আগামী 1 বছর চলার গেঁথে দেওয়ার সূত্র বেঁধে দেবেন। না, বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি এবং সারা ভারতবর্ষে বাংলাকে যে হেয় করবার চেষ্টা হচ্ছে, বাঙালিয়ানাকে ছোট করবার চেষ্টা হচ্ছে, তার প্রতিবাদে আজকে বাঙালি ঐক্যবদ্ধভাবে এই মঞ্চটাকে বেছে নেবে প্রতিবাদ জানানোর জন্য। একদমই তাই, আমরা কথা বলছিলাম এবং অবশ্যই যারা দলীয় কর্মীরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলবো। কলকাতা পুলিশের তরফ থেকেও বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নজর রাখা হয়, সেটা দিকে দিকে যেখানে দলীয় কর্মী সমর্থকেরা আসেন তাদের প্রত্যেকের দিকেই, সেটা গীতাঞ্জলি স্টেডিয়াম হোক, শহীদ ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র হোক, নেতাজি ইনডোর স্টেডিয়াম হোক বা সল্টলেকের সেন্ট্রাল পার্ক। যারা রয়েছেন বাসে কর্মী সমর্থকেরা উঠছেন, একটু তাদের সঙ্গে কথা বলবো। তারাও অত্যন্ত আগ্রহী। কেউ বলছেন তারা বছরের পর বছর আসছেন এই দিনটার জন্য, দলনেত্রী কি বার্তা দেন সেদিকে তাকানোর জন্য, এবং খুব তাৎপর্যপূর্ণভাবে আজকে যে বাঙালি অস্মিতা সেটা মঞ্চে জায়গা করে নেবে। এনআরসি বিরোধী কথা তিনি বলবেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেদিকেও প্রত্যেকে নজর থাকবে এবং মূলত বিরোধী দলকে কি বার্তা দেন সেদিকেও নজর থাকবে। একটু কথা বলছি। দাদা, একটু ঘুরে যান। কোথা থেকে এসছেন আপনারা প্রত্যেকে? মালদা থেকে। মালদা থেকে। প্রত্যেক বছর আসা হয় কলকাতায় এই দিনটা? হ্যাঁ, হয়। কত বছর ধরে আসছেন 21শে জুলাইতে? এটা 10-12 বছর থেকে। 10-12 বছর। 10-12 বছর আগে যে উদ্দীপনা কর্মী সমর্থকদের মধ্যে নজর করা যেত সেটা কি একই রয়েছে? 10 বছর ধরে ছবিটা একই রয়েছে? হ্যাঁ, তা আরো বেড়েছে। প্রত্যেক বছর আসেন। একটু কথা বলছি। খুব আগ্রহী দেখতে পাচ্ছি। আসছে বিধানসভা নির্বাচনের আগে দলনেত্রী কি বার্তা দেয় সেদিকে তো প্রত্যেকেই আপনারা নিশ্চয়ই তাকিয়ে। কি আশা রাখছেন দলনেত্রীর কাছ থেকে? কি শুনবেন আজকে? আমরা ভালো শুনবো। একটু কথা বলছি। কোথা থেকে আসছেন আপনারা? মালদা থেকে। প্রত্যেক বছর আসা হয়? হ্যাঁ। কি বার্তা শোনার জন্য এসেছেন? কি আশা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে? আশা যে জনগণের কাজ করছে, আগামীতে আবার মুখ্যমন্ত্রী হবে এই আশা রাখছি আমরা। হ্যাঁ। আপনি কোথা থেকে এসেছেন বললেন? মালদা থেকে। মালদায় কিভাবে কাজ করছে তৃণমূল কংগ্রেস? মানে সাধারণ মানুষের পাশে থেকে কাজ তো করতে হবে, দলনেত্রীও সেই বার্তা দেয়। কিভাবে কাজ করছে মালদার মানুষ? যথেষ্ট কাজ করছে, সব কাজ করছে, সবার পাশে দাঁড়াচ্ছে। বিরোধীরা 26-এর নির্বাচনে জায়গা করতে পারবে? 1 ইঞ্চিও জায়গা ছাড়বে তৃণমূল? 1 ইঞ্চি জায়গা ছাড়বো না, 1 ইঞ্চি ছাড়বে, বিরোধী শূন্য থাকবে। একদমই তাই। ফলে কর্মী সমর্থক যারা রয়েছেন তারা যথেষ্ট আত্মবিশ্বাসী। তারা বলছেন তারা বছরের পর বছর আসেন কলকাতার এই 21শে জুলাই মঞ্চে, কিন্তু এবছরের পরিস্থিতিটা অনেকটা আলাদা। আরও যারা রয়েছেন একটু কথা বলবো। প্রত্যেক বছর আসা হয় 21শে জুলাইতে? হ্যাঁ, প্রত্যেক বছর আসা হয়। কেন আসেন 21শে জুলাইতে কলকাতায়? মমতার ডাকে, আমরা মমতার সাড়াতে ডাক দিয়ে সাড়াতে চলে আসি আমরা মমতার বক্তব্য শোনা।
3 বছর ধরে। 3 বছর। হ্যাঁ। আচ্ছা, এই বছর অত্যন্ত গুরুত্বপূর্ণ, সামনেই তো বিধানসভা নির্বাচন। কিভাবে আজকে দলনেত্রী এক সূত্রে বেঁধে দেন সেভাবেই কাজ করা হবে। মালদা বা মুর্শিদাবাদ নিজেদের জেলায় বিরোধীরা যেন 1 ইঞ্চিও জমি না পায়, সেই বার্তা নিয়ে যান। হ্যাঁ, এখানে বিরোধীরা চান্স পাবে না, কিন্তু প্রচণ্ড চাপের মধ্যে কাজকর্ম করা হচ্ছে। আমাদের মালদা জেলাতে অনেক রকম বিরোধিতা তৈরি হচ্ছে, তার মধ্যেও কাজ করে যাচ্ছেন। সঠিকভাবে কাজ না করতে পারলেও অনেক সময় কাজে এগিয়ে যাচ্ছে। ভিন রাজ্যে যারা বাংলা বলছে তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে, বাংলাদেশি তকমা। বিরোধীদের কি বলবেন, মানে ভিন রাজ্যে কেন্দ্রীয় সরকারের যে আচরণ সেটা কি কোনোভাবে মেনে নেওয়া যায়? না, কোনোভাবে মেনে নেওয়া যায় না। এটা একেবারে অন্যায়মূলক কাজ এবং এটা খুবই সমস্যাজনিত কাজ জনসাধারণের জন্য। একদমই, একটু কথা বলছি। আপনারা প্রত্যেকেই যথেষ্ট উৎসাহী দেখতে পাচ্ছি। কিভাবে কাজ করবেন আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যে বার্তা দেবেন আগামী 7 থেকে 8টা মাস, একটু কথা বলছি, 7 থেকে 8টা মাস তো এভাবেই কাজ করতে হবে, সামনে নির্বাচন রয়েছে। হ্যাঁ, কারা বলুন, কোথা থেকে এসেছেন? মুর্শিদাবাদ, কান্দি। মুর্শিদাবাদে বিরোধীদের 1 ইঞ্চিও জমি ছাড়তে নারাজ নিশ্চয়ই আপনারা। কিভাবে কাজ করবেন ভোটের আগে এলাকায়? যেভাবে নেতারা করবে সেভাবেই করবো, একদমই তাই। ফলে এভাবেই, হ্যাঁ, সারা জীবন থাকবো। একদমই তাই। ফলে একেবারে তারা কঠোর, একেবারে বদ্ধপরিকর। তারা বলছেন যেভাবে এক সূত্রে কেঁথে দেওয়া হবে সেভাবেই কাজ করা হবে। ইতিমধ্যেই আরও একবার ছবিটা জনি দেখাচ্ছে, সেই ছবিটা একের পর এক বাস পৌঁছচ্ছে সভাস্থলের উদ্দেশ্যে। শহর কলকাতা থেকে একাধিক গুরুত্বপূর্ণ মিছিল আজকে পৌঁছবে একেবারে ধর্মতলায়। তার আগে গীতাঞ্জলি স্টেডিয়ামে প্রত্যেক বছর একই রকম ছবি দেখতে পাওয়া যায়। মালদা এবং মুর্শিদাবাদ থেকে প্রায় 30 থেকে 35 হাজারেরও বেশি কর্মী সমর্থক তারা আসেন। তাদেরকে একেবারে থাকা খাওয়া সুবন্দোবস্ত করে সভার দিন অর্থাৎ 21শে জুলাই সভার আগে সকাল 6টা 6:30 থেকেই বাসে করে পৌঁছে দেওয়া হয় সভাস্থলের উদ্দেশ্যে। এবছরও সেই ছবিটা ব্যতিক্রম নেই। সব মিলিয়ে 21-এর আবেগে ফুটছে গোটা রাজ্যবাসী। এবং আজকে 21-এর মঞ্চ থেকে কি বার্তা দেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেদিকে যেমন গোটা রাজ্যের কর্মী আপডেট নেব। আপাতত ধন্যবাদ জানাই। একদিকে গীতাঞ্জলি স্টেডিয়ামের ছবিটা, সেই এলাকার ছবিটা আপনাদের সামনে তুলে ধরলাম, পাশাপাশি একটু সেন্ট্রাল পার্কের দিকে নজর রাখবো। সেখানেও একেবারে সকাল সকাল পৌঁছে গিয়েছেন সুজিত বসু এবং সেখানেও কর্মী সমর্থকদের ভিড়। এবং সুজিত বসু তিনি আজ সকালেই পৌঁছে যান। সরাসরি এই মুহূর্তে সঙ্গে রয়েছেন প্রতিনিধি রেশমি দাস। রেশমি, এই মুহূর্তে ঠিক কি ছবি? তৃণমূলের কর্মী সমর্থকরা যারা সুদূর উত্তরবঙ্গ থেকে এসেছে তাদের সেন্ট্রাল পার্কে রাখার ব্যবস্থা করা হয়েছিল, এখানে ক্যাম্প করা হয়েছিল। তুমি দেখতে পাচ্ছ তৃণমূলের কর্মী সমর্থকরা যারা রয়েছেন তারা ধর্মতলা মুখী হচ্ছেন এবং ইতিমধ্যে তারা যথেষ্ট উৎসুক, কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য তারা শুনতে চান 2026-এর আগে শেষ 21শে জুলাই। সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দিচ্ছেন তার দিকে নজর রয়েছেন তাদের। এবং ইতিমধ্যে যারা কর্মী সমর্থকরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলবো। আজকে কি বার্তা শোনার জন্য মূলত যাচ্ছেন? মূলত সামনে 2026-এ আজকে মেগা 21শে জুলাই শহীদের মঞ্চ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের দলনেত্রী, দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় সামনে বিধানসভাকে নির্বাচনকে সামনে রেখে যে বার্তাটা দিবে সেই বার্তাটা মাথায় নিয়ে আমরা জেলায় জেলায় ফিরে গিয়ে 2026-এর ভোটের বৈতরণী পার হওয়ার জন্য আমরা সেই লক্ষ্যে এসেছি। উত্তরবঙ্গের কোথা থেকে এসেছে? আমি দক্ষিণ দিনাজপুর জেলা থেকে। উত্তরবঙ্গে কি বিজেপির মাটি ফের শক্ত হচ্ছে, তৃণমূলের মাটি ফের শক্ত হচ্ছে? 100% বিপ্লব মিত্র, আমাদের দলনেতা বিপ্লব মিত্র ইয়েতে আমরা জিতবই। দেখা গেছিল উত্তরবঙ্গে বিজেপি বেশ কিছু আসন পেয়েছিল, সেক্ষেত্রে এবার কি সেই ধারা বিজেপি ধরে রাখতে পারবে? কোনো জুতে এবার সেই আসন ধরে রাখতে পারবে না, কারণ বিজেপির মাটি নষ্ট হয়ে গেছে। তাদের গোষ্ঠী কন্দলের জন্য ধর্মের ছুটছুটি দিয়ে কোনোদিনও রাজনীতি হয় না। ইতিমধ্যে যারা বাংলা ভাষায় কথা বলছে, বাংলার বাইরে গেলে অনেক সময় দেখা যাচ্ছে হেনস্থার শিকার হচ্ছেন, যা নিয়ে মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজপথে নেমেছিলেন। আপনারাও কি এই নিয়ে কিছু বার্তা শুনতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে? 100 বার। আমরা পশ্চিমবঙ্গের মানুষ, আমাদের মাতৃভাষা বাংলা, বাংলা ভাষা আমাদের মানচিত্রে স্থান পেয়েছে। আমরা কোনোদিনও চাই না যে আমাদের এই মাতৃভাষাটা বিলুপ্ত হয়ে যাক। এই মাতৃভাষাকে অক্ষুণ্ণ রাখতে 2026-এ আমাদের প্রাণ দিতে হলে আমরা প্রাণ দিয়ে লড়াই করব। তবুও 2026-এ মমতা বন্দ্যোপাধ্যায়কে পুনরায় ক্ষমতা। 2026-এ সিট সংখ্যা কি বাড়বে বলে মনে করছেন? 100% আমাদের কত ছিল? 2026-এ মাননীয় মুখ্যমন্ত্রী
পুনরায় গদিতে বসবেন 250 সিটের পার করে। বিজেপির বিরোধী আসনে বসার সেই আসনটুকু ধরে রাখতে পারবে। মুখ্যমন্ত্রীর কাছ থেকে কি বার্তা শুনতে চাইছেন? বার্তা সাহেব, বিজেপি আমার বাংলা থেকে ধ্বংস হয়ে যাও, এনাকে কবর দেন। বলেন কি বার্তা শুনতে চাইছেন মুখ্যমন্ত্রীর কাছ থেকে? মমতা ব্যানার্জির মুখ থেকে বার্তা আছে যে দক্ষিণ আমাদের পশ্চিমবাংলা থেকে বিজেপি একবারে নিশ্চিন্ত নিবাদ চলে যাবে, আবার দিল্লির গদিতে আমাদের মুখ্যমন্ত্রী বসবে, এরকম আমাদের আশ্বাস। ইতিমধ্যে আপনারা ধর্মতলার উদ্দেশ্যে যাচ্ছেন, মূলত কি ধর্মতলায় যাওয়ার মূল কারণটা কি আজকে? 21শে জুলাই উপলক্ষে শহীদদের প্রতি স্মৃতি চরণ করার জন্যে আর 2026-এর মূল বার্তাটা নিয়ে যাওয়ার জন্যে সাম্প্রদায়িক শক্তিকে প্রতিহত করে পুনরায় 2026-এ মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখানো। জেলায় জেলায় কি মুখ্যমন্ত্রীর বার্তা গিয়ে প্রচার করবেন? জেলায় জেলায় সেই বার্তা ছড়িয়ে দেবেন? 100% অলরেডি গত 16 তারিখে আমাদের বাংলা ভাষা নিয়ে আমরা অলরেডি মিছিল করেছি জেলায় জেলায়, ব্লকে ব্লকে আমাদের আন্দোলন চলছে। আগামী দিনে আরো তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক যারা রয়েছেন তাদের সঙ্গেও কথা বলবো। রেশমি, দক্ষিণ দিনাজপুর থেকে বহু তৃণমূল কর্মী সমর্থকরা এসেছেন, নেত্রী কি বার্তা দেন সেদিকেই তাকিয়ে তারা, এবং সেন্ট্রাল পার্কে পৌঁছেছিলেন সুজিত বসু, তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কি প্রতিক্রিয়া দিয়েছেন শোনাবো। শহীদ দিবস গণতন্ত্র রক্ষার স্বার্থে যে 13 জন শহীদ হয়েছিল, পরবর্তী সময় আরও মানুষ গণতন্ত্র রক্ষার স্বার্থে মারা গেছেন, কিন্তু এই 21শে জুলাইটা একটা মানুষের কাছে অন্যরকম সেট। এত মানুষ, এখানে মোট কতজন মানুষ এসেছিলেন উত্তরবঙ্গ থেকে? উত্তরবঙ্গের 6টা জেলা থেকে প্রায় 30,000-এর মতো মানুষ এখানে ছিল। ইতিমধ্যেই তারা রওনা দিয়েছেন, বাস ব্যবস্থা করে দেওয়া হয়েছে, তারা বাসে করে এখন পৌঁছাচ্ছে। উত্তরবঙ্গে কি তৃণমূলের মাটি ফের শক্ত হচ্ছে? দেখে বুঝতে পারছেন তো আপনি, মাটি সব জায়গায়, উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বলে না। মমতা ব্যানার্জির বিকল্প নেই, মমতা ব্যানার্জিকে মানুষ বিশ্বাস করে, ভরসা করে, তারই প্রতিফলন এখানে দেখা যাওয়ার কি ব্যবস্থা করা হয়েছে? দেখছেন তো, ট্রান্সপোর্টের ব্যবস্থা করা হয়েছে, বাস দেওয়া হয়েছে, প্রত্যেককে মৌলালি অবধি ছেড়ে দেওয়া হবে, আবার বাসগুলো রিটার্ন করে আসবে, বাদ বাকি লোকেদের নিয়ে যাওয়া হবে। 2026-এর আগে শেষ 21শে জুলাই বলা চলে, একেবারে ভোটের আগে যাদের কর্মী সমর্থকদের তারা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় যে বার্তা দেবেন দিকে দিকে ছড়িয়ে দেবেন এলাকায় গিয়ে, কোথাও কর্মী সমর্থকদের চাঙ্গা করার বার্তা, উদ্দীপনার বার্তা। অল টাইম যারা আমরা কর্মী আছি তারা মমতা ব্যানার্জি কি বলছেন সেটা শোনবার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষায় থাকি। এবারও তার ব্যতিক্রম না, মমতা ব্যানার্জি যেটা বলবে সেটাই পার্টির লাইন, পার্টির পথ। শেষ প্রশ্ন করবো দাদা, বিভিন্ন সময় দেখা যাচ্ছে একাধিক দুর্নীতি সামনে আছে, তো সেক্ষেত্রে লড়াই কি কঠিন হবে বলে মনে করছেন? এই নিয়ে কোনো মন্তব্য করব না, যে বিষয়গুলো হয়েছে তার ধর্মতলায় সুজিত বসুর প্রতিক্রিয়া শোনালাম। আমি আরো একবার যাব রেশমির কাছে। রেশমি, বহু তৃণমূল কর্মী সমর্থকরা রয়েছেন, তাদের প্রতিক্রিয়া নাও। কর্মীরা অপেক্ষা করছে সেই বক্তব্য শোনার জন্য। একদম দেখো, যারা তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা রয়েছেন ইতিমধ্যে তারা ধর্মতলামুখী হতে শুরু করেছেন, এবং যেই ছবি সময় তোমাকে সরাসরি দেখাচ্ছে সেন্ট্রাল পার্ক থেকে, ইতিমধ্যে তুমি দেখতে পাচ্ছ দলে দলে তৃণমূলের কর্মী সমর্থক যারা রয়েছেন তারা সেন্ট্রাল পার্কে থেকে ধর্মতলার উদ্দেশ্যে রওনা দিচ্ছে। মূলত 21শে জুলাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেন তা শোনার জন্যই কিন্তু তারা ধর্মতলার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন, এবং যারা কর্মী সমর্থকরা রয়েছেন তাদের সঙ্গে ফের কথা বলে নেওয়ার চেষ্টা করব। আজকে মূলত ধর্মতলায় যাচ্ছেন 21শে সমাবেশে যোগ দিতে, মুখ্যমন্ত্রীর কাছ থেকে কি বার্তা শোনার আশা রাখছেন? দিদি আমাদের যে নির্দেশ করবেন আমরা আগামী দিনে 26-এর প্রস্তুতি নিয়ে রেশমি, আবারও পরবর্তীতে আপডেট নেব, আপাতত ধন্যবাদ। সেন্ট্রাল পার্কের ছবিটা আপনাদের দেখালাম, পাশাপাশি গীতাঞ্জলি স্টেডিয়ামের ছবিটাও দেখিয়েছি। এবারে পশ্চিম মেদিনীপুরের দিকে একটু আমরা নজর রাখবো, সেখান থেকে সরাসরি সঙ্গে রয়েছেন প্রতিনিধি অভিষেক চক্রবর্তী, এবং সেখানেও তৃণমূলের কর্মী সমর্থকদের ভিড়। আমি অভিষেকের কাছে যাব। অভিষেক, ঠিক কি ছবি এই মুহূর্তে? একদমই দেখো, গতকাল থেকে কিন্তু তৃণমূল কর্মী সমর্থকরা কিন্তু রওনা দিয়েছে ধর্মতলার উদ্দেশ্যে, এবং শহীদদের যে শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য তারা কিন্তু রওনা দিয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে পশ্চিম মেদিনীপুর জেলা থেকে প্রায় 500 বাস, ছোটো গাড়ি 850 এবং বহু কর্মী সমর্থক ট্রেনে করে কিন্তু রওনা দিচ্ছে। এই মুহূর্তে মেদিনীপুর ক্যাইনতলা মোড়ে একটি বাস যুব তৃণমূলের যারা নেতৃত্ব কর্মীরা রয়েছে তারা কিন্তু রওনা দিচ্ছে। আমি কথা বলার চেষ্টা করবো যারা রয়েছে, যে কি বলবেন আজকে শহীদদের সেই জায়গায় আপনারা রওনা দিচ্ছেন, কি বলবেন? আমরা প্রত্যেক বছরই 21শে জুলাই 1993 সালে সেই ঘটনা
আমাদের জন্য, আমাদের দেশের গণতন্ত্রের জন্য যারা আত্মবলিদান দিচ্ছিল, সেই শহীদদের উদ্দেশ্যে আমরা ধর্মতলার দিকে রওনা হই। এবছরও তার ব্যতিক্রম নয়, আমরা যাচ্ছি, কারণ যতবার দেশের গণতন্ত্র এবং সংবিধান বিপর্যয়ের মুখে পড়বে, বাংলার মাটি থেকে আওয়াজ উঠবে। বাংলার মাটি কারোর সাথে আপোষ করতে জানে না, কারো কাছে মাথা নোয়াতে জানে না। আগামীর দিনে আমাদের এই লড়াই আরও প্রবল হবে। আমাদের সুপ্রিমো আজকে যে পথ নির্দেশ করবেন, সেই পথে আগামী দিনে আমাদের এই সহ তৃণমূল যুব কংগ্রেস এগিয়ে চলবে। সেটাই জন্যই মনে করছেন আমাদের লড়াই কি হবে, কারণ তার বার্তা তিনি জানেন। আমরা অপেক্ষায় আছি সেই বার্তার জন্য, এবং যে বার্তাই হবে সে তাই মাথা পেতে নিয়ে আমরা ভোট, তার আগে শেষ 21শে জুলাই, 26-এর আগে শেষ 21শে জুলাই, কিন্তু 26-এর পরে আরও অনেক 21শে জুলাই আমরা এই সরকারের তত্ত্বাবধানেই করব, সেটা আমরা দৃঢ় বিশ্বাস। কারণ বাংলার মানুষ জানে যে জুমলাবাজ সরকার ভারতবর্ষের কি অবস্থা করেছে। বাংলার মাটি কারো সাথে আপোষ করবে না, করেনি, বারবার প্রতিহত হয়ে তারা ফিরে গেছে। এবছর তার ব্যতিক্রম নয়, এবছর খালি ঝুলিতেই তাদেরকে ফিরে যেতে হবে। প্রত্যেকবারই তো যাও, তো এবারও যাও, কেমন একটা উন্মাদনা বলতে দেখুন, 21শে জুলাই 1993 সালের ঘটনার পর আজকে 33 বছর যেভাবে 21শে জুলাই হচ্ছে, মানুষের প্রত্যেকবারে 21শে জুলাই আবেগ এবং উন্মাদনা বেশি থাকে। এবং সামনে যেহেতু 26-এর ভোট, আমরা ভারতবর্ষের মানুষ দেখতে পাচ্ছি, পশ্চিমবাংলার মানুষ শুধু নয়, ভারতবর্ষের মানুষ দেখতে পাচ্ছে কিভাবে কেন্দ্রীয় সরকার প্রতি মুহূর্তে মানুষকে বঞ্চনার শিকার করছে। তাই জনপ্রাবলের রূপ ধারণ করেছে ইতিমধ্যেই ধর্মতলা ময়দান। আমরাও মেদিনীপুর শহর তৃণমূল যুব কংগ্রেস আমরা ধর্মতলার উদ্দেশ্যে যাচ্ছি, এবং আমরা শুধু নয়, গোটা পশ্চিমবঙ্গবাসী আবেগপ্রবণ এই 21শে জুলাইয়ের মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সুপ্রিমো এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের যুবরাজ কি বার্তা দেবেন, সেই বার্তাকে আমরা চলার পথের পাথেয় করে আগামীর কঠিন লড়াইকে আমরা গণতন্ত্রের যে হরণ যেভাবে বিজেপি করে নিচ্ছে, মানুষের যেভাবে দুঃখ কষ্টকে আরও বাড়িয়ে দিচ্ছে, মানুষ গরিবী আরও নিচু স্তরে নেমে যাচ্ছে, তার বিরুদ্ধে আমাদের গণতন্ত্র রক্ষা এবং মানুষের সুস্থ স্বাভাবিক জীবনযাপন, সামাজিক কর্মসূচি সহ সকল পরিস্থিতিতে যেভাবে তৃণমূল কংগ্রেস থাকে, সেটা আগামী দিনে আরও সংকল্পবদ্ধ হয়ে বিজেপিকে আমরা ধরাশায়ী করে, পশ্চিমবঙ্গতে কোণঠাসা করে, এবং আগামী দিনে ভারতবর্ষে বিজেপি নামক কোনো দল থাকবে না, এই প্রতিশ্রুতিবদ্ধ আমরা। পরবর্তীতে আরো আপডেট নেব, আপাতত ধন্যবাদ। এবারে নজর রাখবো ধর্মতলার দিকে। ধর্মতলা থেকে সরাসরি সঙ্গে রয়েছেন প্রতিনিধি রাজা সাহা। রাজা, এই মুহূর্তে ঠিক কি ছবি ধর্মতলায়? রাজা, এই মুহূর্তে ঠিক কি ছবি ধর্মতলায়? বলি যে এই মুহূর্তে ঘড়ির কাঁটায় প্রায় 9টা বেজে গিয়েছে। প্রচুর পরিমাণে কাতারে কাতারে মানুষ, তারা বিভিন্ন জেলা থেকে যারা কলকাতায় এসছেন, তারা ইতিমধ্যেই ধর্মতলা সভামঞ্চের সামনে আসতে শুরু করেছেন। দেখো, আজকের এই 21 তারিখ 2025-এর 21শে জুলাই অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তার কারণ তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজকে এই মঞ্চ থেকে একটা বার্তা দেবেন, যে বার্তাটা 2026 বিধানসভা নির্বাচনের জন্য দলের কর্মীরা যারা দূর দূরান্ত থেকে বিভিন্ন জেলা থেকে এসছেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের এই মঞ্চে দেখা যাওয়ার সম্ভাবনা প্রবল। উত্তম কুমার ব্রজবাসী যিনি কোচবিহার থেকে এসছেন, সেই কোচবিহারের বাসিন্দা, যিনি অসম সরকারের কাছ থেকে এনআরসি নোটিশ পেয়েছেন। ফলত তুমি জানো যে যেভাবে পশ্চিমবঙ্গ সরকার তৎসহ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি একেবারে এনআরসির বিরুদ্ধে তিনি যেভাবে রাস্তায় নেমেছেন বা রাস্তায় আগেও নেমেছিলেন, এবারও কিন্তু তিনি স্পষ্ট করে বলেছেন যে এই উত্তম কুমার ব্রজবাসী যিনি পশ্চিমবঙ্গের বাসিন্দা, কেন অসম সরকার তাকে নোটিশ পাঠাচ্ছে। ফলত যেটা মনে করা হচ্ছে উত্তম কুমার ব্রজবাসী তিনি আজকে মঞ্চে থাকছেন। দ্বিতীয় বিষয় তোমায় যদি বলি, যে আজকের এই যে সভা, এই শহীদ সমাবেশের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা থাকবে, যে পেহেলগাঁও যে হামলা, যাতে গত 22 এপ্রিল যে ঘটনা ঘটেছিল, তারপর মর্মান্তিক
পরিস্থিতি আমরা দেখতে পেয়েছিলাম এবং তারপর সর্বদলীয় যে প্রতিনিধি দল যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় ছিলেন, বিভিন্ন জেলায় তারা গিয়েছিলেন এবং তার পরবর্তী ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যে 5টি প্রশ্ন করা হয়েছিল কেন্দ্রীয় সরকারের কাছে, এখনো পর্যন্ত সেই 5টি প্রশ্নের কোনো উত্তর পাওয়া যায়নি। যে 4জন আততায়ী, যে 4জন জঙ্গি কাশ্মীরে ঢুকে একেবারে গুলি চালিয়েছিল, সেই 4জন জঙ্গি এই মুহূর্তে কোথায়, তাদের কি আটক করা হয়েছে, তাদের কি গুলিবিদ্ধ করা হয়েছে, তাদের এই মুহূর্তে স্টেটাসটা কি, যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় বারংবার বলছেন, সেই বিষয় নিয়েও কিন্তু আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই 21-এর মঞ্চ থেকে সরব হবেন বলে যেটা মনে করা হচ্ছে। এবং একই সঙ্গে তোমাকে যে বিষয়টি বলি যে 2026 বিধানসভা নির্বাচন, বাঙালি অস্মিতা, তুমি জানো যে বাংলার জন্য, বাঙালির জন্য, মাতৃভাষার জন্য দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা কলেজ স্ট্রিট থেকে ধর্মতলা ডরিনা ক্রসিং পর্যন্ত আমরা ওই রাস্তা দিয়ে দেখতে পেয়েছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় হেঁটে যাচ্ছেন, মিছিল করে যাচ্ছেন। সেই বাঙালি অস্মিতার বিষয়টিও কিন্তু আজকের এই 21শে জুলাইয়ের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তুলবেন। তুমি জানো যে খুব সম্প্রতি অর্থাৎ গত পরশুদিনকেই অসমে যে সকল মানুষজন বাংলা ভাষার জন্য লড়াই করছেন তাদের প্রত্যেকের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন। সামাজিক মাধ্যমে তিনি পোস্ট করেছিলেন। ফলত বাংলা ভাষার জন্য কিন্তু আজকে এই 21-এর মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সুর চড়াবেন বলেই মনে করা হচ্ছে। অর্থাৎ সব মিলিয়ে এই অগণিত জেলার মানুষজন যারা দিনের পর দিন তারা এই 21শে জুলাই আসার জন্য অপেক্ষা করে থাকেন, তারা এসছেন, তারা প্রত্যেকে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে দিক নির্দেশিকা নিয়ে যাবেন। তার কারণ খাতায় কলমে 8 মাস বাকি থাকলেও ঠিক 6 মাস বাদেই কিন্তু রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে। সেই বিধানসভা নির্বাচনে লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই লক্ষ্যমাত্রায় পৌঁছতে গেলে, বিজেপিকে কাউন্টার করতে গেলে ঠিক কি করতে হবে সেই বার্তায় কিন্তু আজকে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় 21শে জুলাইয়ের এই শহীদ সমাবেশের যে মঞ্চ, সে মঞ্চ থেকে দেবেন বলেই মনে করা হচ্ছে। রাজা, কর্মী সমর্থকদের ভিড় রয়েছে, একটু যদি তাদের সাথে কথা বলা সম্ভব হবে। দেখো, বহু কর্মী সমর্থক, কার্যত জন সুনামি এই মুহূর্তে শুরু হয়েছে। বেলা যত বাড়বে এই সুনামির ঢল কিন্তু ক্রমশ বাড়বে। কোথা থেকে এসছে? উত্তরপাড়া বিধানসভা। উত্তরপাড়া, খুব সামনে। বলছি 2026-এ বিধানসভা নির্বাচন আসছে, আজকে এই মঞ্চ থেকে ঠিক কি শুনতে এসছেন, কি অপেক্ষা করছেন? আমাদের নেত্রী, আমাদের জননেত্রী, বাংলার মা যা আমাদের নির্দেশ দেবেন আমরা অক্ষরে অক্ষরে পালন করবো এবং 2026 সেইভাবেই আমাদের দল বিধানসভায় ভোট লড়বে এবং জিতবে। অক্ষরে অক্ষরে মমতা বন্দ্যোপাধ্যায় যেমনটা বলবেন ঠিক সেটাই কিন্তু পালন করবেন। তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে মহিলাদের একটা জমায়েত আমরা দেখতে পাচ্ছি এবং তাদের সকলের হাতে লেখা রয়েছে যে এইদিকে আমি তোমাকে দেখাই যে আমরা সকলে মহিলা, আমরা দিদিকে চাই। কোথা থেকে এসছে? কুলপি বিধানসভা, দক্ষিণ 24 পরগনার কুলপি। হ্যাঁ। মূলত আপনারা কি চান আজকের এই মঞ্চ, যে মঞ্চ থেকে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় বক্তৃতা করবেন? আপনারা সকলে মহিলা, লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী থেকে শুরু করে একাধিক যে মহিলাদের জন্য প্রকল্প, স্বাস্থ্যসাথীর প্রথম নামটা যিনি, যার নামে কার্ড, তিনিও পরিবারের প্রধান মহিলা, কি বলবেন? দিদি যে আমাদের মহিলাদের জন্য যে সমস্ত প্রকল্প চালু করেছে বা আমাদের বাচ্চাদের স্কুলের বাচ্চাদের জন্য বলুন, তারপরে মানে বিয়ে হবে, মানে কন্যাশ্রী, রূপশ্রী, যাবতীয় যা মহিলাদের জন্য প্রকল্প চালু করেছে, আমরা খুব খুশি। আমরা দিদিকেই চাই। কি বলবেন আপনি আজকের মিটিংয়ে, মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক? মমতা বন্দ্যোপাধ্যায়ের মিটিংয়ে আমরা এসেছি, আমরা সকাল 6টার মধ্যে এখানে পৌঁছে গেছি। আমরা কুলপি বিধানসভা থেকে এসেছি। কুলপি বিধানসভা থেকে তারা প্রত্যেকে এসছে, মহিলা সমর্থক। তোমাকে দেখাই, তুমি দেখতে পাচ্ছ আমি কার্যত এই মুহূর্তে মিশে রয়েছি সেই মানুষের সঙ্গে যারা বিভিন্ন জেলা থেকে এসছেন কেবলমাত্র তৃণমূল কংগ্রেসের এই শহীদ সমাবেশের মঞ্চে আসবেন বলে, কেবলমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় দলনেত্রী তার বক্তৃতা শুনবেন বলে, কেবলমাত্র দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কি গাইড ম্যাপ দেন, কি রুট ম্যাপ বেঁধে দেন, কি নতুন কর্মসূচি ঘোষণা করেন 2026 বিধানসভা নির্বাচনকে সামনে রেখে, সেদিকেই জ্যাকি দেখাচ্ছে। তুমি দেখতে পাচ্ছ এই ধর্মতলা সপ্তাহের প্রথম কাজের দিন অন্যরকম ভাবে থাকে। কোন জেলা থেকে এসেছেন? পশ্চিম মেদিনীপুর জেলা থেকে। পশ্চিম বর্ধমান থেকে এসেছেন। গড়বেতা 1 নম্বর ব্লক, চন্দ্রপুর 2 নম্বর। মূলত আজকের এই সভা কি শুনবে? আজকের এই সভা থেকে আমরা শুনতে চাই মমতা ব্যানার্জি যে হারে পশ্চিম বাংলাতে উন্নয়ন করেছেন, সবচেয়ে বড় উন্নয়ন হচ্ছে যে গ্রামস্থ এলাকাগুলো সব কর্মদক্ষ, কাদা মেখে মানুষ চলতো। দেখো, একেবারে শামশেরগঞ্জ, একেবারে আমরা দেখেছিলাম যে শামশেরগঞ্জ উত্তপ্ত হয়েছিল, সেই শামশেরগঞ্জ থেকে এক তৃণমূল কর্মী এসেছেন। কোথায় শামশেরগঞ্জের কোথায় থাকেন? শামশেরগঞ্জের আমি নিমজিদা গ্রাম পঞ্চায়েত, আমি প্রেস মেম্বার। খুব কিছুদিন আগে আমরা দেখতে পেয়েছিলাম
উত্তপ্ত শামশেরগঞ্জ, ভয়ঙ্কর অবস্থা। শামশেরগঞ্জ এখন কেমন আছে? শামশেরগঞ্জ পুরো শান্ত আছে, শান্ত, কোনো ঝামেলা নাই, ঝুট নাই। কি হবে নির্বাচন 2026? নির্বাচনে টিএমসি জিতবে, ওখানে আমিরুল ইসলাম জিতবে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মঞ্চ, এখানে মমতা বন্দ্যোপাধ্যায় বক্তৃতা করবেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় বক্তৃতা করবেন। শামশেরগঞ্জের মানুষ, কার্যত শামশেরগঞ্জ সংবাদ মাধ্যমের শিরোনামে এসেছিল। বিজেপি আমরা দেখতে পেয়েছি, রাজ্য সভাপতি ছিলেন তৎকালীন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার থেকে শুরু করে শুভেন্দু অধিকারী, তারা প্রত্যেকে শামশেরগঞ্জ পৌঁছেছেন। রাজা, গোটা এলাকায় কার্যত জনসমুদ্র এই মুহূর্তে নজরে আসছে। বেলা বাড়লে ভিড় যে আরো বাড়বে বলা বাহুল্য। পরিস্থিতির দিকে নজর রাখো। আপাতত ধন্যবাদ।